মহাশূন্যে কোনো বাতাস নেই, আছে মাধ্যাকর্ষণ শক্তি। আমেরিকার নাসার বিজ্ঞানীরা তারা ফাইনালি সেখানে রকেট যখন পাঠালো, তারা কিন্তু আবিষ্কার করতে পেল যে ঢেউয়ের তরঙ্গে তরঙ্গে মনে হচ্ছে একসাথে লক্ষ নয় কোটি কোটি সবাই মিলে কেমন যেন একটা শব্দ করছে। অথচ এখন থেকে 1450 বছর আগে বিশ্বনবী বুখারীর হাদিস, তিনি কে বলে দিয়েছে ইলা সামা, আকাশের মধ্যে যাকারা, তারা জিকির করছে একসাথে, 1 2 200 500 নয়, লক্ষ লক্ষ আল্লাহর ফেরেশতারা আকাশের মধ্যে জিকির করছে, বলুন আল্লাহু আকবার। 1500 বছর পরে নাসার বিজ্ঞানীরা সেই শব্দটা আবিষ্কার করেছে, সুবহানাল্লাহ পড়ে। তারা খেয়াল করছে, মনে হচ্ছে কারা কারা জন্য বিশাল একটা টিম, হিউজ নাম্বার অফ একটা টিম সেখানে শব্দ করছে, আর সেই শব্দটা ওয়েভিং, মনে হচ্ছে একটা জিকিরের মতো, সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমার নবীর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিষয় সত্য, সব কিছু বলে দিয়েছেন একজন, তিনি কে? আমার বিশ্বনবী আল্লাহর কথার বাইরে কোনো কথা বলতেন না। আমার বিশ্বনবীর প্রত্যেকটা সিদ্ধান্ত আকাশ থেকে আসতেন, আরশ থেকে আসতো, সকল সিদ্ধান্তের মালিক একজন ছিলেন, তিনি কি? এই জন্য আমার বিশ্বনবী পুরো বিষয়টা দেখুন, রব্বি করিমের সব সময় প্রশংসা করতেন, শুকরিয়া জ্ঞাপন করতেন একজন, তিনি কি? আমার বিশ্বনবী সব সময় করতেন 24 ঘন্টা ঘুম কিংবা খাবার, পথ চলা কিংবা কি নামাজ, সব সময় প্রশংসা করতেন একজনের, তিনি কি? বিশ্বনবী মসজিদে নববীতে নামাজ পড়ায়, নামাজ পড়ার সময় তিনি রুকু থেকে যখন দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা পড়লেন, সকল সাহাবারা পড়লেন রব্বানা লাকাল, একজন সাহাবা পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। হাদিসের বর্ণনা, বিশ্বনবী নামাজ পড়েছেন, তার ঠিক পিছনে বেলাল, ডান দিকে ওমর, বাঁ দিকে আবু বকর, এভাবে ছিলেন, তার পাশে ওই সাহাবা ছিল। বিশ্বনবী বলে দিয়েছেন ঘটনা কি, সালাম ফিরানোর পর কে পড়ে দিয়েছো, কে পড়েছো, কে পড়েছো আমাকে বলো, কারণ আমি বলে দিয়েছিলাম সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেমন আমাকে দেখেছো, আমি যেভাবে নামাজ পড়াই তোমরা আমার সাথে সাথে সেরকম ভাবে নামাজ পড়বা। কে পড়েছো? আমি তো এটা শিখাই নাই। কোন সাহাবা কথা বলে না, কারণ বিশ্বনবীর সামনে কারো কথা বলার সাহস নাই, ঠিক না? এবার একজন সাহাবার দিকে বিশ্বনবী তাকিয়ে বললেন, তুমি পড়ছো নাকি? বিশ্বনবী যখন বললেন, তোমার জন্য একটা গুড নিউজ আছে, তুমি যখন পড়তেছিলাম রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহ, তোমার জন্য একটা গুড নিউজ আছে, তুমি এটা কেন পড়েছো আগে আমাকে বলো, কেন পড়েছো, কেন পড়েছো, why you are reciting that one, কেন পড়েছো তুমি? তখন সাহাবা বিশ্বনবীর দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়, আর তখন তিনি বললেন, ও আল্লাহর নবী, যখন আপনার সামি আল্লাহু লিমান হামিদা পড়েন, সবাই মিলে পড়ে রব্বানা লাকাল হামদ, মানে ছোট্ট করে আল্লাহর প্রশংসা, রব্বানা, ও আমার প্রতিপালক, লাকাল হামদ, সব প্রশংসা, হামদ সব প্রশংসা আপনার, আপনার জন্যই সব। এই ছোট্ট একটু প্রশংসা আমার পোষায় না, সুবহানাল্লাহ পড়ে। এত অল্প প্রশংসা আমার পোষায় না, যার কারণে তার সাথে আমি বাড়িয়ে পড়ে দিয়েছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, সুবহানাল্লাহ পড়েন। এটা কি আপনারা পড়েন? রুকু থেকে দাঁড়িয়ে এটা পড়েন? আমাদের সমাজের মধ্যে এটা হয় না। মাশাআল্লাহ, রুকু থেকে যখন দাঁড়ায় কত তাড়াতাড়ি সিজদায় যাবে তার একটা প্রতিযোগিতা লেগে যায়, ঠিক না? অথচ জানে না প্রত্যেকটা কদমে কদমে আল্লাহর প্রশংসা করলে আপনার উপর রহমত বরকত বাড়িয়ে দিবেন একজন, তিনি কি? তাহলে আমরা একটু শিখি, যারা যারা পড়েন না, ছোট ছোট বাচ্চাগুলো এখানে আছে, আসুন না আমরা সবাই মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা একটু আল্লাহর প্রশংসা করি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহর প্রশংসা কি যে মজা, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তো গোলামকে সবচাইতে বেশি প্রশংসা শিখিয়েছেন, বলেছে তুমি আমার প্রশংসা করো। পবিত্র কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে, যেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। পড়েন না সবাই? এই যুবক, তোমাদের কি প্রশ্ন করি, সূরা ফাতিহা ভাল লাগে নাকি মাঝে মধ্যে অরিজিৎ সিং এর কি গানও ভাল লাগে? কোনটা? হ্যাঁ, কোনটা ভাল লাগে?
সূরা ফাতিহা। এমন এমন ব্যক্তি আছে সমাজের মধ্যে যারা প্রচুর নামাজ পড়ে, নফল নামাজ, সুন্নত নামাজ, ফরজ তো আছেই, প্রচুর নফল নামাজ পড়ে, এরকম আছে না নাই? তারা সূরাতুল ফাতিহা কেউ কেউ জীবনে 1,00,000 বার পড়েছে, কিন্তু কখনো মনে হয় নাই দিস ইজ দ্য ব্যাকডেটেড সূরা, এটা আর পড়তে ভালো লাগে না। এরকম কি মনে হয়েছে আপনাদের? কথা বলছেন না কেন? মনে হয়েছে? কারণ এর মধ্যে একটা মধু, এর মধ্যে একটা জাদু, এর মধ্যে একটা ম্যাজিক ঢুকিয়ে দিয়েছেন একজন, তিনি কে? আর এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। কি বলা হয়? উম্মুল কোরআন। আর এই সূরা ফাতিহা এমন একটা সূরা যেটা হচ্ছে ব্রিজ। দিস ইজ দ্য ব্রিজ বিটুইন দ্য সার্ভেন্ট এন্ড অলমাইটি আল্লাহ। যেমন পদ্মা সেতু কিংবা মেঘনা বা যমুনা সেতু, এই শহর থেকে বা এই এলাকা থেকে অন্য এলাকা যাওয়ার জন্য দুটার একটা সেতু বন্ধন তৈরি করার জন্য যেমন ব্রিজ করা হয়, তেমন সূরাতুল ফাতিহা বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য সবচেয়ে চমৎকার সূরা। সুবহানাল্লাহ পড়েন। সূরাতুল ফাতিহার মধ্যে কি লিখেছেন এমন আল্লাহ? অনেক মজার জিনিস দিয়েছেন। আমি সব সময় সব জায়গায় বলার চেষ্টা করি, সূরাতুল ফাতিহা এর মধ্যে দুটো অংশ আছে। একটা অংশ হচ্ছে আল্লাহর প্রশংসা, দ্বিতীয় অংশটা হচ্ছে বান্দার চাহিদা। প্রথম